আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি সাউথ ইন্ডিয়া এবং নেপালের বিখ্যাত ঘুগনি। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে একটা ডিমকে আমি নুডলসের মতো ছোট ছোট করে নেব। ঠিক নুডলসের মতো না, নুডলসের মধ্যে আমরা যেরকম ভেঙে দেই সেরকম করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দেওয়ার পর একটা খুন্তা বা একটা চামচের সাহায্যে এটাকে ছোট করে ভেঙে নিতে হবে। মূলত ইন্ডিয়ানরা বা নেপালিরা এই ঘুগনিটা অনেক বেশি পছন্দ করে, তবে আমরা বাঙালিরাও অনেক বেশি ঘুগনি পছন্দ করি। এর জন্য আজকে আমিও ট্রাই করলাম। এটা লুচি, পরোটা, নান রুটির সাথে খুব ভালো খায়। চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন। আমি ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি ছোট ছোট পিস করে, এবার তুলে নিলাম। ডিমটা বেশি কড়া করে ভাজা যাবে না, যেভাবে আমরা নুডলসের মধ্যে দেই সেভাবেই ভেজে নিতে হবে। ওই কড়াইতেই আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে সেটার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব প্রথমে জিরা, তারপরে দিয়ে দিব 2টার মতো তেজপাতা। এগুলো একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ। যেহেতু সাউথ ইন্ডিয়া একটা রেসিপি, সেই জন্য পেঁয়াজটা একটু কমই দিয়েছি। দিয়ে দিলাম এইখানে আগে থেকে বুটের ডালটা সিদ্ধ করে রাখা, তবে বেশি সিদ্ধ করে রাখা যাবে না, অল্প একটু সিদ্ধ করে নিলেই হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা ও রসুন বাটা। এরপরে দিয়ে দিতে হবে গরম মশলা বাটা। গরম মশলার সাথে আমি জিরাটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। যেহেতু এটা একটু ঝালঝাল হবে, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। ঘুগনিটা কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে, যদিও এটা আমাদের আঞ্চলিক ভাষায় বুটের ডাল বলে বা ছোলার ডাল বলে থাকে। আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম যেন নিচে পুড়ে না যায়। একটু বলতে আমি যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছিলাম আধা সিদ্ধ, সেজন্য এখানে আমি মোটামুটি একটু বেশি পানি অ্যাড করে দিলাম, বাকিটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার নেড়েচেড়ে এটাকে আমি একটু ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটা তুলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ডিম। যেহেতু ডিমটা আমি শুধু লবণ দিয়ে এবং তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য ঝোলের মধ্যে এটা আগে থেকে অ্যাড করে দিতে হবে, তাহলে ঝোল বা ঘুগনিটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন এটাকে আমি আবার একটু বলকে রেখে দিব, তার উপর দিয়ে দেব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এবার আবার আমি এটাকে ঢেকে দিয়েছি, কারণ ঝোলটা একটু বেশি ছিল আর ঘুগনিটা একেবারে গলে যাবে না, সেই জন্য অল্প একটু করে আমি খুলে খুলে নেড়ে নেড়ে আবার ঢেকে দিচ্ছি। দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমি বেশি রাখিনি, যতটুকু আমার দরকার ততটুকুই রেখেছি। মোটামুটি 5 জন খাওয়ার জন্য আমি রান্না করেছিলাম। দেখতে কিন্তু আসলে অনেক বেশি লোভনীয় হয়েছে। ঘুগনিটা তো আর এমনি খাওয়া যাবে না, সেই জন্য আমি এটার সাথে বানিয়েছিলাম নান রুটি। যদি আপনারা নান রুটির রেসিপিটা পেতে চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব। আমি এখানে মোটামুটি নান রুটিগুলো বেলে নিয়েছিলাম, একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার নান রুটিগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সফট এবং অনেক বেশি ফ্লাফি হয়েছিল। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি নান রুটিগুলো সেঁকে নিয়েছি, এটাই লাস্ট ছিল। তারপর আমরা খেতে বসবো। আমি কিন্তু ঘুগনির সাথে আর একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে বরফি বানিয়েছিলাম আমি। ছোলার ডালটা আমি আগে প্রেশার কুকারে দিয়ে একটু বেশি ভর্তা করে ফেলেছিলাম, সেই জন্য সেটা দিয়ে আমি একটা বরফির আইটেম করে ফেলেছি। দেখেন নানটা অনেক বেশি সফট হয়েছে। আমি এক এক করে সবগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কেমন হয়েছে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।